আচ্ছা, আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে যাদের কাঁধে সমাজকে সঠিকভাবে পরিচালনা করার বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব থাকে, তারাই যদি একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? রাজনীতি বা ক্ষমতার অলিন্দে থেকে কিভাবে অপরাধের সাম্রাজ্য গড়ে ওঠে তার একটা চাঞ্চল্যকর এবং তাজা উদাহরণ সামনে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। খাস দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপন গাজীকে গভীর রাতে স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর পক্ষ থেকে এমন একটা সময় গ্রেপ্তার করা হয়েছে যা নিয়ে এখন রাজ্য জুড়ে তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে। আপনি যদি খবরের কাগজ খোলেন বা সোশ্যাল মিডিয়া দেখেন, তবে দেখবেন এই একটাই নাম এখন সব থেকে বেশি চর্চায় রয়েছে। ঠিক কী এমন ঘটেছিল যার জেরে খোদ তৃণমূলের একজন ব্লক স্তরের যুবনেতাকে খাস রাত্রিবেলা এসটিএফ এর মতো এলিট ফোর্সের হাতে হাতকড়া পড়তে হলো? কোন অন্ধকার জগৎ লুকিয়ে রয়েছে এই যুব নেতার আড়ালে? চলুন আজ তাক বাংলার এই বিশেষ এবং গভীর বিশ্লেষণে আমরা একে একে উন্মোচন করব এই গ্রেপ্তারি এবং তার নেপথ্যের সমস্ত চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৪ আগস্ট গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত সংবেদনশীল এলাকা বলে পরিচিত এই ঘুটিয়ারি শরীফ। ঘুটঘুটে অন্ধকার রাতে যখন গোটা এলাকাটা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় আচমকা একটা গোপন অভিযানের রূপরেখা তৈরি করে এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ এবং গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ এর স্পেশাল টিম ঘুটিয়ারি শরীফ এলাকায় অতর্কিত হানা দেয়। আর সেই অভিযানেই জালে ধরা পড়েন বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপন গাজী। পুলিশের খাতায় দীর্ঘদিন ধরেই তার নাম লাল কালিতে তালিকাভুক্ত ছিল। কোনো সাধারণ চুরির দায় নয়, একেবারে গুরুতর ফৌজদারি অপরাধ এবং জানে শেষ করার মতো মারাত্মক অভিযোগের ভিত্তিতে তাকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে পুলিশ এবং গোয়েন্দারা তার গতিবিধির ওপর নজর রাখছিলেন, কিন্তু তিনি এমন একটা কায়দায় গা ঢাকা দিয়েছিলেন যে সহজে কেউ তার নাগাল পাচ্ছিল না। শেষ পর্যন্ত এসটিএফ এর জালেই তার সমস্ত চালবাজি শেষ পর্যন্ত ভেস্তে গেল। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী ২০২৪ সালের একটা চাঞ্চল্যকর জানে শেষ করে যাওয়ার মামলায়, খুনের মামলার সঙ্গে সরাসরি নাম জড়িয়ে রয়েছে এই যুবনেতার। শুধু তাই নয়, একটি মাত্র মামলা নয়, তার বিরুদ্ধে একের পর এক গুরুতর ফৌজদারি অপরাধের মামলা ঝুলছে। অপরাধ জগতের সঙ্গে শাসক দলের এই ধরনের যোগসাজশ বা নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু যখন খোদ একটা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি একটা জানে শেষের মামলার প্রধান অভিযুক্ত হিসেবে এসটিএফ এর হাতে ধরা পড়েন, তখন তার রাজনৈতিক মহলে একটা বিশাল ভূমিকম্পের সৃষ্টি করে। পুলিশ সূত্রে পরিষ্কার জানানো হয়েছে যে এই সমস্ত চাঞ্চল্যকর মামলার তদন্ত বহুদিন ধরেই ঝুলেছিল এবং তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। ঘুটিয়ারি শরীফ এলাকা থেকে তাকে আটক করার পর রাতেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে তাকে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এর ঠিক পরের দৃশ্যটা ছিল আরও বেশি নাটকীয়। বুধবার ৫ই আগস্ট ঠিক সকাল প্রায় ১১টা নাগাদ পুলিশি ঘেরাটোপে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই বাপন গাজীকে নিয়ে যাওয়া হয় মেডিকেল পরীক্ষার জন্য। আপনি একবার কল্পনা করুন সেই দৃশ্যটা। যে মানুষটা মঙ্গলবার পর্যন্ত এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে বেরিয়েছেন, দাপিয়ে বেড়াতেন, রাজনৈতিক সভা সমিতি করতেন, আজ তাকে পুলিশে ভ্যানে করে হাতকড়া বা কড়া পাহারায় হাসপাতালের বারান্দায় ঘুরতে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবার পর নির্দিষ্ট আইনি নিয়ম মেনে তাকে সরাসরি আদালতে পেশ করার কথা রয়েছে। তদন্তকারী সংস্থা এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই হত্যাকাণ্ডের গভীরে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে এবং এই অপরাধের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য আদালতের কাছে অভিযুক্তের পুলিশি হেফাজত বা রিমান্ডের আবেদন জানানো হতে পারে। পুলিশ মনে করছে বাপনকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই বেরিয়ে আসবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যার হদিশ পেতে এতদিন কালঘাম ছুটেছিল তদন্তকারীদের। তদন্তকারী সংস্থার দায়িত্বশীল আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে
এই মামলার প্রত্যেকটা দিক অত্যন্ত সুনিপুণভাবে এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। বিষ্ণুপুরে ধরা পড়লেন যুব তৃণমূল সভাপতি বাপন গাজী। যে বাপন গাজী অর্থাৎ বিষ্ণুপুরের সন্ত্রাস নামে পরিচিত ছিলেন। জাহাঙ্গীর খান শওকত মোল্লার মতন তিনি ছিলেন বিষ্ণুপুরে বেতাজ বাদশাহা। বাপন গাজী একাধিক দুর্নীতি তার নামে জড়িত ছিলেন। তার প্রভাব এতটা ছিল বাঘ এবং কুমির একই পুকুরে জল খেতেন। এই বাপন গাজী মাটি ব্যবসা করতেন, মূলত তোলাবাজি সিন্ডিকেট রাজ চালাতেন পুরো বিষ্ণুপুর জুড়ে। কেউ তাকে কিছু করতে পারতেন না। বাপন গাজী এতটাই প্রভাবশালী ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছের বলে তিনি পরিচিত ছিলেন এবং দিলীপ মণ্ডল তার মাথায় হাত ছিলেন। অপরদিকে জাহাঙ্গীর খানের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এই বাপন গাজী। বাপন গাজী একাধিক দুর্নীতি সঙ্গে গ্রস্ত ছিলেন। পালা বদলের পর গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু অবশেষে ঘুটিয়া শরীফের কাছে এসটিপি হাতে ধরা পড়লেন বাপন গাজী এবং বহু কষ্টে একাধিকবার তাকে খোঁজার চেষ্টা করেছিলেন বিষ্ণুপুর থানা পুলিশ, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু অবশেষে পুলিশের জালে তাকে ধরা পড়তেই হলো ঘুটিয়া শরীফ কাছ থেকে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাপন গাজী গোপন ডেরা করে ওখানে থাকতেন। দীর্ঘদিন তিনি আত্মগোপন করেছিলেন পালা বদলের পর থেকে, কিন্তু শেষ রক্ষা হলো না। আজ তাকে বিষ্ণুপুর থানা থেকে কোর্টে পাঠানো হবে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তদন্তের স্বার্থে তাকে পুলিশ কাস্টাডিতে চাওয়া হতে পারে। এমনকি তার কাছ থেকে বহু তথ্য এখন সংগ্রহ করবেন এমনটা অনুমান করা যাচ্ছে। 2024 সালে একটি খুনের মামলায় তিনি জড়িত আছেন, তাই ছাড়া একাধিক মামলায় তার বিরুদ্ধে ছিলেন। যদিও সেই সময় প্রাক্তন তৃণমূল সরকার থাকাকালীন তার কিছুই হয়নি। এখনও সেই কেসে বা সেই ব্যবস্থা, আইনি ব্যবস্থা এখনও জটিলতায় তিনি ঘোরাফেরা করছেন। সেই সময়কালে হয়তো কিছু করা যায়নি, কারণ যেহেতু শাসক দলের খুব কাছের ছিলেন বাপন গাজীর মতন সম্পদ, সেই সম্পদ শাসক দল কোনোভাবেই নষ্ট করতে চাইতেন না। কারণ বিষ্ণুপুরকে কন্ট্রোল করার জন্য বাপন গাজীর মতন এখন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রয়োজন। সেই জন্য কি পালা বদলের পর পুলিশ মনে করছেন এবার এই বাপন গাজী 2024 সালে যে খুনের ঘটনা ছিলেন তার সেই সময় কুনারা না হলেও আইনি প্রক্রিয়া এখনও চলছে। কিন্তু আবার যদি সঠিকভাবে তদন্ত করা যায়, চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে এবং একাধিক আরও অনেক দুর্নীতির কথা আসতে পারে। বাপন গাজী ধরা পড়াতে এলাকার মানুষ খুশি, কারণ বাপন গাজী যেভাবে এলাকায় সন্ত্রাস চালাতেন তারই পাশাপাশি মাটি ব্যবসায় তিনি ছিলেন এলাকার বেতাজ বাদশাহ। বিষ্ণুপুরে এখনও পালা বদলের পর এখনও বহু জায়গায় মাটির ব্যবসা চলছে। সূত্র মারফতে যেটা জানতে পারছি, সেটা তার বাপন গাজীর উংলি হিলনে এখনও পর্যন্ত মাটির ব্যবসা কিন্তু চলছে। অপরদিকে এই মাটির দুর্নীতি নিয়ে বিজেপির নেতা অভিজিৎ দাস একাধিকবার বিভিন্ন জায়গায় তিনি অভিযান করেছিলেন। তারই পাশাপাশি পালা বদলের পর তিনি বিষ্ণুপুর থানাও একটা লিখিত অভিযোগও করেছিলেন। কিন্তু তারই পাশাপাশি এই বাপন গাজী তার মধ্যে ছিল অন্যতম মূল পাণ্ডা। এই বাপন গাজী এসটিএফের হাতে ধরা পড়ার পর বিষ্ণুপুর থানার পুলিশ বিভিন্ন মামলার সঠিক তদন্ত এবং তার তথ্য প্রমাণ জোগাড় করতে সক্ষম হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। তার পাশাপাশি এলাকার মানুষ মনে করছেন যে এতদিন পর একটা বড় তৃণমূলের দুর্নীতির নেতা ধরা পড়েছে বা সন্ত্রাস, এই বাপন গাজী ধরা পড়াতে খুশি সাধারণ মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।